পুকুর ভরাট করে অবৈধভাবে বহুতল নির্মাণের অভিযোগ উঠল বারুইপুর পুরসভা এলাকায়। বারুইপুরের ৩ নম্বর ওয়ার্ডের পুকুর ভরাট করে একটি রেস্তোরাঁ তৈরি হয়েছে বলে অভিযোগ। পাঁচতলায় নির্মাণের বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বারুইপুর থানায় অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরকেও বিষয়টি জানানো হয়েছে। কদিন আগেই গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয় বেশ কয়েকজনের। তদন্তে জানা যায় অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ চলছিল ওই এলাকায়। কলকাতার পুরসভার ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। বারুইপুরের ঘটনাতেও বারুইপুর পুরসভার গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপির নেতৃত্ব। সতর্ক না হলে যে কোনো মুহূর্তে গার্ডেন রিচ কাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই দাবি তাদের। বিজেপি নেতা তথা আইনজীবী গৌতম চক্রবর্তী বলেন যে পুকুর বুঝিয়ে পাঁচতলার বাড়ি তৈরি করে রেস্তোরাঁ চলছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনকে লিখিত জানিয়েছি, পাশাপাশি বিরোধী দলনেতার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডলের দাবি, এই নির্মাণ প্রায় 15 বছরের পুরনো। আমি তখন কাউন্সিলর ছিলাম না। এই ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগও জমা পড়েনি। এতদিন পরে ভোটের মুখে এ ব্যাপারে কেন অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা দরকার। বারুইপুরের পুরপ্রধান শক্তিরায় চৌধুরীর কথায় পুরসভার লোকবল কম, তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। অবৈধ নির্মাণ দেখলেই ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, আমাদের কাছে প্ল্যান স্যাংশন করে, আমরা কোনো পুকুরের ভেতর প্ল্যান দিইনি আজ পর্যন্ত। কিন্তু তথাপি আমরা গতকাল হালিমা হোটেলের পেছনে ৩ নম্বর ওয়ার্ডে একটি পুকুরের ভেতর বাড়ি নির্মাণ হয়েছে, যার পৌরসভা থেকে কোনো স্যাংশন নেই, যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি করেছি। প্রায় 15 বছর আগে হয়েছে আর কি। আর আমি তখন কাউন্সিলর ছিলাম না, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। আর বিল্ডিং সম্পর্কে যেটা বলা হচ্ছে বা বলছে, এখন আমি এখনো বিল্ডিংটা দেখিনি, আপনার এই ছবির মাধ্যমে দেখলাম। তা এই সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে এনে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোনো রকম একটা লিখিত কমপ্লেন বা কোনো রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে, তাহলে আমার তো একটা থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়ি বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ না।